জাতীয় নির্বাচনে কারচুপির শঙ্কা করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। তবে এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, এমন আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্যদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নিরাপত্তার স্বার্থে সব কেন্দ্রেই ড্রোন এবং বডি ক্যামেরা রাখা হবে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। নির্বাচনী প্রচারণা শেষ, এখন ভোটের ক্ষণ গণনা। প্রার্থীরা তাকিয়ে আছেন 12 তারিখের দিকে। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামাতের কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেন, জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে একটি দল। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন। এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সহ লোকজন ধরাও পড়ছে। তাদের এই বিষয়গুলিতে আরও কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন। জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে না নির্বাচন কমিশন। বলেন, জামায়াত জোটের পোলিং এজেন্টদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন, জাতীয় নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য। আর নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোটের দিন কারো পক্ষপাতমূলক আচরণ চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আনম্যান্ড এরিয়াল ভেহিকল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুরা দেশেই এটা বিস্তৃতি থাকবে, কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী। এদিকে নেত্রকোনায় 4টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ভোটের আসবাবপত্র। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাফতুহা মিলি, চ্যানেল 24।